কলকাতায় শীতের মেলা ঘোরার মজাই আলাদা। আজ দুটো মেলা ঘুরে দেখাবো তোমাদের এই ভিডিওতে। এই দিন গেছিলাম হস্তশিল্প মেলা। এতটাই ক্ষুধার্ত ছিলাম দুজন যে মেলা ঢোকার আগেই খেয়ে নিলাম কয়েকবার। মেলা শেষ হওয়ার 2 দিন আগে গেছিলাম, ঢুকেই কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। মানে মনে হচ্ছিল জিনিসপত্র যেন প্রায় শেষের দিকে। 1 মাস চলছে মেলা, বাট প্রচুর ভিড় ছিল উইকডেজেও। আমরা কিনেছি অল্প স্বল্প জিনিস, সব কিছুর ক্লিপ নেওয়া হয়নি। মেলার ফুড কোর্টে তো একবার যেতে হবে। ঋষি এখানে কিনেছিল ছানার জিলিপি, আর আমি গেছিলাম পাপড়ি চাট খেতে, কারণ পার্টিকুলার এই দোকানটা থেকে আমি প্রত্যেক বছর খাই আর এই কর্নারই স্টলটা থাকে। আর এই মিষ্টিটার টেস্ট এত ভালো ছিল, এখনও ভাবলে জিভে জল চলে আসে। ফুড কোর্টে ভিড়টা দেখো শুধু, জাস্ট এই মূর্তিটা আমাদের এত কিউট লেগেছিল, একবার দেখেই পছন্দ হয়ে গেছিলো, নিতে তো হবেই। হস্তশিল্প মেলার সব জিনিসই আমার খুব ভালো লাগে, আর সব থেকে বড় কথা হলো প্রাইস কিন্তু রিজনেবল। নেক্সট যে মেলাটাতে গেছিলাম তা হলো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এখানে তো জানো টিকিট কেটে ঢুকতে হয় মেলাতে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা মেলায় ঢুকেইছিলাম 8টা 10-এ, মানে বুঝতেই পারছো আমাদের সিচুয়েশান, রীতিমতো ছুটোছুটি করেছি। মেনলি ড্রাই ফ্রুটসই কিনতে গেছিলাম, আর কিছু জিনিস দেখে যে বার্গেনিং করে কিনবো সেই টাইমটুকু ছিল না। ফুড কোর্ট তো বন্ধই করে দিয়েছিল। আর আমার খুব একটা ভালো লাগেনি এবারের কালেকশন, লাস্ট ইয়ারও ভালো লাগেনি। অর্ধেক তো এন্ট্রিগুলোই ক্লোজ করে দিয়েছিল, তাই ঢুকতে পারিনি। কী আর করবো, বেরিয়ে গেলাম এখান থেকে। আর ঋষির মাথা এত গরম হয়ে গেছিলো, কারণ ও কিছু খেতে পারেনি এখানে। এরপর আমরা চলে গেছিলাম মানি স্কোয়ারে, সেখানে ও একা একাই আগে চলে যাচ্ছে। অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড মোমো ও বেবিকর্ন। মানি স্কোয়ারে এই পেপার কিংয়ে তোমরা যাই অর্ডার করবে সব কিছুরই কিন্তু টেস্ট ভালো। তারপর গেছিলাম মার্কেট 99-এ। এখানে এসেও আমাদের হাতে 10 মিনিট টাইম ছিল, তার মধ্যেই যা ইচ্ছে কিনতে হবে। সিকিউরিটি গার্ড বলে দিয়েছিল, কারণ এখানেও ক্লোজিং টাইম হয়ে গেছে। So that's it for today. If you like this video, do like, comment, share and subscribe. Bye.